ধারাবাহিক কোরআনের তাফসীরের আজকে 40তম পর্ব সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং ছোট্ট একখানা হাদিস পড়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার প্রতিনিধি হিসেবে বানিয়েছেন। এই বিষয়বস্তুটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। তো আজকের তাফসীরের বিষয়বস্তু হচ্ছে মানুষ আল্লাহর প্রতিনিধি। এতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই 3 রুকুর মধ্যে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা এতক্ষণ জোরে বলেছেন আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যারা আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে শিরিকের মাধ্যমে, অস্বীকার করার মাধ্যমে, মুনাফিকের মাধ্যমে তাদের কি কি পরিণতি হতে পারে, এই সমস্ত বিষয়গুলি আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বলে কোরআন একটি নির্ভুল কিতাব, এই সমস্ত দলিল আল্লাহ তাআলা দিয়ে এরপরে আমাদের পরিচয় দিচ্ছেন। অর্থাৎ সূরাতুল বাকারার 29 নম্বর আয়াত পর্যন্ত আমরা সার সংক্ষেপ মর্ম কথা বলতে পারি। আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর গুণাবলী এবং আল্লাহর পরিচয় দিয়ে এটা যারা বিশ্বাস করে তাদের কি পরিণতি, অবিশ্বাস করলে কি পরিণতি, এই কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন সার কথা। এখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথা আলোচনা করেছেন যে আমাদের পরিচয় কি, আমরা আসলে কে। অত্যন্ত আফসোসের বিষয়, মানুষ নিজের পরিচয় নিজে জানে না। পরিচয় না জানলে খুব সমস্যা। পরিচয় যদি কেউ না জানে কারো, তাকে তো চিনবেই না। এজন্য পরিচয় জানা খুব জরুরি। আত্মপরিচয়, আমি কে, আমি কোত্থেকে এসেছি, এটা মানুষ জানে না, বুঝে না, বুঝলেও মনে রাখে না। জানতেও হবে, বুঝতেও হবে, মনেও রাখতে হবে, তাহলে আমরা আমাদের সম্মান ফিরে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের কাছে দোয়া চাই, এই আয়াতের তাফসীরটা অন্তত 2টা পর্বে করতে হবে। আমি যতটুকু পারি আজকে করছি, আর পরবর্তী জুমায় করবো ইনশাআল্লাহ। এই আয়াতের গুরুত্বপূর্ণ কথাগুলি খুব মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের পরিচয় পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়কে। কোরআনের যেখানে যেখানে ইজ আছে, ওয়াইজ কুলনা, ওয়াইজ ক্বালা, ওয়াইজ কুলতু, অর্থাৎ শুরুতে যদি ওয়াইজ এটা থাকে, এর অর্থ হলো উযকুর ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে নবী, আপনি স্মরণ করেন ওই মুহূর্ত, ওই টাইম, ওই সময়কে আপনি স্মরণ করেন যখন ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ক্বালু, ফেরেশতারা বলল, আতাজআলু ফীহা, আপনি কি দুনিয়াতে এমন কিছু আবার বানাইতে চান, মান ইউফসিদু ফীহা, যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথার প্রতি উত্তরে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এটা হলো অনুবাদ। মুআজ্জাজ হাজিরিন, মূল কথা হচ্ছে মানুষের আসল পরিচয় কি।
এক কথায় উত্তর, এই কথাটা মনে রাখবেন, এক কথায় উত্তর, মানুষ আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলেন। মানুষ আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তার সৃষ্টি যে কত আইটেম আছে, একটার মধ্যে আবার আছে শত শত আইটেম। যেমন দেখেন মাছ, এই মাছের মধ্যে কত রকমের মাছ আছে। আবার একটা মাছ ভিন্ন ভিন্ন পানিতে থাকার কারণে সেই মাছের স্বাদ ভিন্ন হয়ে যায়। পদ্মা নদীর ইলিশ আর চট্টগ্রামের ইলিশ কোনোদিন এক না, ইলিশই তো দুটোটাই। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহর সৃষ্টির কোনো সংখ্যা গণনা করা যাবে না। অনেকেই বলে 18,000 মাখলুকাত, এই কথার কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। 18,000 মাখলুকাত এই কথার কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। তবে হ্যাঁ, যদি কেউ হাজার বলে এটা বোঝায়, যেমন আরবি ভাষায় হাজারের উপরে কোনো সংখ্যা নেই। আরবিতে হাজার অনেক হাজার হবে, কিন্তু হাজারই শেষ। তো এই হিসাবে আধিক্য বোঝানোর জন্য যদি কেউ বলে যে হাজার হাজার মাখলুকাত, তাহলে ঠিক আছে। কিন্তু 18,000 মাখলুকাত উল্লেখ করা, এই কথাটা গলত। এটার দলিল আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গুনতে থাকো, কোনো দিন গণনা করে শেষ করতে পারবে না। নিয়ামত তো পরে, আগে তো সৃষ্টি। একটা জিনিস সৃষ্টি হওয়ার পরে না সেটা নিয়ামত হবে। অর্থাৎ নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, তার মানে আল্লাহর সৃষ্টি গণনা করে শেষ করা যাবে না। অর্থাৎ আমরা এ কথা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুক, তার সৃষ্টি কত রকমের, কত প্রজাতির, কত আইটেম আল্লাহ করেছেন, এটা কারো জানা নেই। আমরা পৃথিবীতে যেগুলা দেখি সেগুলাই বলি। আবার পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে গেছে, হঠাৎ করে মাটি খুঁড়তে গিয়ে হাড় পাইছে, পরে বিজ্ঞানীরা বলতেছে এই আকৃতির একটা প্রাণী পৃথিবীতে ছিল, যেমন ডাইনোসর। এখন নাই, কিন্তু পৃথিবীতে এক সময় ছিল। আল্লাহ এগুলা ছোট্ট ছোট্ট নিদর্শন মাঝে মধ্যে দেখিয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহ পৃথিবীতে অনেক সৃষ্টি করেছি, আমার মাখলুক অনেক, কত, এটা তোমরা গুণে শেষ করতে পারবে না। অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, অনেক প্রাণী নতুন আসবে। মানুষ জানে না, হঠাৎ করে দেখবে, ও যে আবিষ্কার করছে তার নামে নাম দিয়ে দিবে। অর্থাৎ আল্লাহ পাকের সৃষ্টি অগণিত, অসংখ্য। আমরা মহান রবের শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। একটি কথা, অর্থাৎ আল্লাহর সৃষ্টির কোনো গণনা করা যাবে না, শেষ নাই। আমরা এটার কোনো কুল কিনারা খুঁজে পাবো না। এর মধ্যে সবচাইতে আপডেট, লেটেস্ট, সবচাইতে উন্নত হলো মানুষ, আলহামদুলিল্লাহ। সবচাইতে উন্নত মানুষ। আবার সবচাইতে নিকৃষ্ট নিম্নমানের প্রাণীও হলো, এটা আপনারা মুখ দেখুন ভালো, আমি বললে আবার কোন প্যাঁচ লেগে যাবে। কিছু কিছু কথা আমি বলবো না, আপনারা বুঝে ফেলবেন। এটা ভদ্রতা, বলার আদব। আরেকজন হুট করে বলে উঠবো, মানে যার ভিতরে রোগ আছে সেই বলবো, অন্য কেউ বলবে না যে আপনি এটা কোনো কথা কইলেন। তখন আমি বলবো আমি বলি নাই, মানুষ বলছে, সহজ হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে আধুনিক এবং নতুন মাখলুক হলো মানুষ। এর আগে পুরন আইটেম বহুত আল্লাহর সৃষ্টি ছিল, আছে, এখনো আছে। শুধু নতুন আর উন্নতই না, পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল আইটেম হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন। কারণ এই মানুষকে দুর্বল করে না বানাইলে এটা কন্ট্রোল করা যেত না। মানুষকে দুর্বল করে না বানাইলে কন্ট্রোল করা যাবে না। এর যে পাওয়ার আল্লাহ দিয়েছেন, এর যে মর্যাদা দিয়েছেন, এজন্য এর হায়াত দিয়েছেন সবচাইতে কম, এটা সবচাইতে দুর্বল। এটা মোটামুটিভাবে জন্ম থেকে না, মায়ের পেটে রুহ আসার পর থেকে না মৃত্যুর আগ পর্যন্ত প্রতি সেকেন্ডে ঝুঁকির মধ্যে থাকে। কোথাও আমি নিরাপদ টাইম দেখি না।
মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে এই পৃথিবীতে যাদেরকে নেতৃত্বে দিয়েছিলেন তারা হলো জিন্নাত। অনেকেই আধুনিক যুগের অনেক জ্ঞানী গুণীরা, আমি পুরোপুরি জ্ঞানী গুণী বলতে পারবো না, দুঃখিত, অনেকেই বলে ফেলে যে এই জিন্নাত বলতে কোনো কিছু নাই। এই কথা বলা কার্যত কোরআনকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা। অবশ্যই জিন্নাত আল্লাহ পাকের সৃষ্টি, মাখলুক। তাদের অবস্থা কি? জিনসুন নারুন, জিন্নাত হলো আগুন থেকে সৃষ্টি। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, একটা জিন যখন যেই আকৃতি ইচ্ছা ধারণ করতে পারে। আমি একদিন সময় পেলে শুধু জিন নিয়ে কথা বলবো, জিন্নাত নিয়ে। জিন্নাত কেমনে সৃষ্টি, কি করে, কই খায়, কই থাকে, ওদের পরিস্থিতি কি, এগুলো নিয়ে একদিন স্পেশালি কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। তো আজকে এটা আমার সাবজেক্ট না। তো জিন্নাতরা এই পৃথিবীতে ছিল, জিন্নাতরা যা করেছে ফেরেশতারা দেখছে না। তো ফেরেশতাদের জ্ঞান তো খুব লিমিটেড। ফেরেশতাদের পরিস্থিতি মনে করেন এই যে বিভিন্ন রাডার বা বিভিন্ন সফটওয়্যার এই টাইপের, ওকে যতটুকু বলা হয়েছে ততটুকুই দেখে, এর ডানে বামে আগে পরে কিচ্ছু দেখে না। মানুষের সব কিছু তারা দেখে না, মানুষের সব কিছু জানে না। এক একটা ফেরেশতার এক একটা দায়িত্ব দেওয়া আছে, সে তারটাই বুঝে, তারটাই জানে, আরেকজনেরটা কোনো খোঁজখবর নিতে পারে না। এটা আল্লাহ আমাদের উপর দয়া করেছেন আমাদের গুনাহগুলোকে গোপন রাখার জন্য। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আমরা প্রত্যেকেই জীবনে যে পাপ করি, অধিকাংশ মানুষ, সবার কথা বলছি না, অধিকাংশ মানুষ আমরা যে অপরাধ করেছি, বেশি দূরে দরকার নাই, প্রত্যেকের অপরাধগুলো তার বউয়ের সামনে ওপেন করে দিলে সংসার ভেঙে যাবে সবার, আর বেশি কিছু লাগবে না। আল্লাহ যদি কুদরত দিয়ে বউয়ের চোখে পাওয়ার দিয়ে দেয়, আর স্বামীর চোখে যদি বউয়েরটা দেখার সুযোগ করে দেয়, যে তুই দেখতে পারবি, তোরটা তুই দেখতে পারবি, একটারও সংসার টিকবে না। আর হাসরের ময়দানে কি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ পাকের কুদরত, আমাদের প্রতি আল্লাহর দয়া, এহসান, যে আল্লাহ তাআলা যার যার গুনাহগুলাকে আল্লাহ গোপন রেখেছেন। শুধু তাই না, রসুল বলেছেন আরেকজনের গুনাহকেও যদি তুমি গোপন রাখো, তোমার গুনাহকে আল্লাহ হাসরের দিন গোপন রেখে দিবেন। এই জন্য অন্যের সমালোচনা আমরা করতে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অন্যের ইজ্জত রক্ষার জন্য চেষ্টা করব, তাহলে আল্লাহ আমার ইজ্জতকে বাড়ায় দিবেন। এটা আল্লাহর গুণ। আল্লাহ আমাদের গুনাহগুলাকে গোপন রাখছেন। আল্লাহ বলছেন কেউ যদি আরেকজনেরটা গোপন রাখো, এই আমার গুণে গুণান্বিত হইলা, তুমি এটা বিরাট বড় মন দেখাইছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। অনেক বড় সওয়াবের কাজ। কেউ যদি জীবনে একটা কাজ করে যে আমি জীবনে আর কারো সমালোচনা করবো না, একটা আমল শুধু, ও জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আমি ধারণা করে বলছি, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে, এটা আমার ধারণা, এটা হাদিস না। বাকি নবীজি বলছেন যে গুনাহকে গোপন রাখবে আরেকজনের, আল্লাহ তার গুনাহকে গোপন রাখবে, এটা হাদিস। তার মানে এই একটা কাজ করলে সমাজে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো বলতেছিলাম ফেরেশতারা সব কিছু জানে না, যেটা জানায় আল্লাহ সেটাই জানে। তো ফেরেশতারা মোটামুটি জিন্নাতদের রিপোর্ট তাদের সামনে আছে। তো যখন আল্লাহ তাআলা এই প্রস্তাব করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এখানে একটি কথা বোঝার জন্য আমি সময়ের ভাষা দিয়ে বলছি, বর্তমান যুগের ভাষায় তাফসির করছি। সেটা কি দেখবেন, বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অথবা বড় বড় নাম করা কোম্পানি যখন কোনো নতুন প্রোডাক্ট বানায় অথবা কোনো আইটেমকে আপডেট করছে, মানে নতুন ভার্সন, তখন এটার মার্কেটিং প্ল্যান হচ্ছে এটার একটা প্রচার অনুষ্ঠান করে, মোড়ক উন্মোচন করে, এটা প্রথম প্রকাশ করে। করার সময় সেই দেশের জাতীয় অথবা সংস্কৃতি অথবা ক্রিয়া সাথে সংশ্লিষ্ট বড় মাপের সেলিব্রিটিকে আমন্ত্রণ জানিয়ে জাতির সামনে ওই জিনিসটাকে তুলে ধরে। যে হঠাৎ করে অমুক কোম্পানি, কোন কোম্পানির নাম বলবো আবার আপনারা বুঝবেন, বিজ্ঞাপন দিয়ে ফেলছে, আমি কোনো কোম্পানির নাম বলছি না, দেশ 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 কোম্পানির দেশ 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 আইটেম নতুন করে বানাইছে, পরের দিন বিশাল করে পত্রিকার মধ্যে ছাপায় যে অমুক কোম্পানি তো নতুন একটা জিনিস বের করছে। এটার ব্যাপক চাহিদা থাকে, ওইটার যত ফজিলত এগুলা লিখে দেয়।
যে এটার এই সুবিধা, এটা এতক্ষণ চার্জ থাকবো, সূর্যের মধ্যে গেলে আলো কমে যাবে, অন্ধকারে গেলে আলো বেড়ে যাবে, এই ধরনের নতুন নতুন প্রযুক্তি দিয়ে এই জিনিসটা বানানো হয়েছে। তখন মানুষ এটা কিনতে চায়, স্বপ্ন দেখে, স্ত্রী স্বামীকে বলে আমাকে একটা এই জিনিস কিনে দাও, ছেলে মেয়েরা বাবাকে বলে। তো নতুন কোম্পানি কোনো প্রোডাক্ট নতুন করে বানাইলে সেটার কি কি গুণাবলী, সেটার কি কি উপকারিতা, সুবিধা অসুবিধাগুলা একসাথে একত্র করে বড় বড় সম্মানিত মানুষদেরকে, ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়ে ওই প্রোডাক্টটাকে উন্মোচন করে জাতির সামনে সেটার বিজ্ঞাপন দেয়। এটা মার্কেটিংয়ের জন্য তারা মানুষের সামনে তুলে ধরে। এটা তো আমরা বুঝি, এটা সহজ কথা যে অমুক কোম্পানি একটা নতুন আইটেম বানাইছে, এটা জাতির সামনে ব্যাপক প্রচারণা হয়, টেলিভিশনে বিজ্ঞাপন হয়, পত্রিকায় বিজ্ঞাপন হয়, ফেসবুকে বিজ্ঞাপন হয়, এরপরে বিশাল করে অনুষ্ঠান করে এমন এক ব্যক্তিকে আনে, ওই ব্যক্তির নামের চোটে একদিনে পুরা দেশের 20 কোটি মানুষ জেনে ফেলে। এটা একটা বিজনেস পলিসি, এটা প্রচারণার একটা নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই ধরনের একটি বিষয়, যেহেতু আল্লাহ নতুন একটা সৃষ্টি করবেন, এই যে আল্লাহ পাক যেদিন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এর আগ মুহূর্ত পর্যন্ত মানুষ অর্থাৎ ইনসান বা খলিফা আল্লাহ বানাবেন এই শব্দ কোনো মাখলুক জানতেন না, শুধু আল্লাহ জানতেন, কোনো মাখলুক জানতেন না। মানুষের সৃষ্টির সূচনার পরিকল্পনার প্রথম কথা এটা। এর আগে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন, আমরা তো নতুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে যখন বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, এই বাক্যটা খেয়াল রাখেন, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, অর্থাৎ মানুষের মূল পরিচয় তখনও আল্লাহ বলেন নাই এর নাম হবে ইনসান, এর নাম হবে মানুষ, কিছুই বলেন নাই। আল্লাহ প্রথম আমরা যে একটা আল্লাহর মাখলুক, আমরা যে একটা প্রোডাক্ট, পৃথিবীর আল্লাহর সৃষ্টি জগতের একটা সৃষ্টি হচ্ছি, আমাদেরকে যে আল্লাহ বানাবেন, প্রথম নামটাই আল্লাহ দিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই। সুবহানাল্লাহ। এটা একটা মানুষের কত বড় সম্মানের, একটা মানুষের জন্য কত বড় ইজ্জতের, যে পৃথিবীতে আল্লাহ কত সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ তার প্রতিনিধি বলে সম্বোধন করেন নাই। আশরাফুল মাখলুক, কেবলমাত্র আমাদের জন্যই আল্লাহ এই শব্দটা ব্যবহার করছেন যে আমি আমার প্রতিনিধি পাঠাবো। সুবহানাল্লাহ। এখন ফেরেশতাদের পূর্বের অভিজ্ঞতা হলো, এক গ্রুপ গেছিল, এর আগে মারামারি করছে, রক্তপাত ঘটাইছে, যে কারণে তাদের পানিশমেন্ট দেওয়া হয়েছে যে তারা স্থলভাগে থাকবে না, তারা সাগরের ওপারে অথবা জঙ্গলে, যেই সমস্ত জায়গায় মানুষ যায় না সেখানে তারা থাকবে। তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এই রাজ্য থেকে। পৃথিবীতে যেখানে মানুষ থাকবে সেখানে জিন্নাত থাকবে না, এটা হলো তাদের সাথে আল্লাহ পাকের বিধান। এরপরও মাঝে মধ্যে জিন্নাত অবাধ্য থাকে না কিছু। সবসময় মনে রাখবেন, যেই জিনগুলা লোকালয়ে আসে এগুলো একটাও ভালো না, এগুলো চূড়ান্তভাবে দাগি আসামি। কারণ ও যদি আল্লাহর হুকুম মানত, ও লোকালয়ে কখনো আসতো, ওর তো আসা নিষেধ। ও 1 নম্বরে আল্লাহর সাথে প্রতারণা করে এদিকে আসছে, এটা হলো 1 নম্বর অপরাধ। এরপরে ও আর ভালো, আর কি ভালো হবে, ও সবচেয়ে খারাপটা এখানে আসছে। এই মূলনীতিটা মনে রাখবেন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু তাদের খারাপ রিপোর্ট ফেরেশতাদের সামনে ছিল, সেই অভিজ্ঞতার আলোকে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন যে রব্বুল আলামিন, আপনি কি আবার পৃথিবীতে এমন কোনো গ্রুপ, এমন কোনো আইটেম বানাবেন যেটা গিয়ে আবার রক্তপাত ঘটাবে, আবার মারামারি হানাহানি করবে? ওরা তো ইবাদত করেই নাই, ওরা আরও ফাসাদ সৃষ্টি করেছে। বরং আল্লাহ, আমরা তো এমন সৃষ্টি আপনার, যাকে রুকুতে রেখেছেন, সৃষ্টি শুরু থেকে নিয়ে রুকু করছে, যাকে সেজদায় রেখেছেন, সৃষ্টি শুরু থেকে নিয়ে সেজদারত আছে, যে নাকি আলহামদুলিল্লাহ পড়ছে তো পড়ছেই, যে সুবহানাল্লাহ পড়তে বলেছেন সে তো শুধু আপনার পবিত্রতা বর্ণনার মধ্যেই রয়ে গেছে। আয় রব্বে করিম, আমরা একটি মুহূর্তের জন্যও আপনার হুকুমের বাইরে যাই না। আল্লাহ, আপনি আবার কাকে বানাবেন? আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা চুপ। আল্লাহ পাকের সাথে ফেরেশতাদের বাকি সংলাপ শুরু হলো। আল্লাহ তাআলা গুণাবলী বলতে থাকলেন যে আমি যে মানুষ বানাবো, এদেরকে আমি এই জিনিস দিয়ে সৃষ্টি করব। এদের মূল উপাদান হবে মাটি, আগুন, বাতাস, পানি। এর আগে তো এক একটারে একটা একটা দিয়ে বানাইছি, এবার এটা যেটা বানাবো এটা সবগুলা থাকবে। এদেরকে আমি এজন্য আমার প্রতিনিধি ঘোষণা করলাম, এরা
আমি আল্লাহর প্রতিনিধিত্বই তারা সত্যিকারে প্রতিনিধিত্ব করবে। সুবহানাল্লাহ। এবার আসেন, প্রতিনিধি কাকে বলে, খলিফা কাকে বলে, আমরা কোথায় গিয়া খলিফাগিরি করব? আমরা প্রত্যেকেই আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলে। আমরা প্রত্যেকেই যার যার রাজ্যের এক একজন রাজা। কিভাবে? মুফাসসিরিন কিরামরা ব্যাখ্যায় লিখেছেন, আমার এই এখনকার কথাগুলো মনে রাখবেন আপনারা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রথম খেলাফত দান করেছেন আমার আর আপনার 3.5 হাত দেহের উপর। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা একটা দেহ দিয়েছেন না? এই মাথা হতে পা পর্যন্ত এটা কি আমারটা আমার নিয়ন্ত্রণে না আমারটা আপনার নিয়ন্ত্রণে? যার যারটা তার নিয়ন্ত্রণে। আমি হাত লড়াইতে চাচ্ছি, লড়াচ্ছি। আমি যদি বলি আমার হাত লড়াবো না, অর্থাৎ আল্লাহ তাআলা প্রথমে আমাকে খলিফা বানিয়েছেন আমার দেহের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে নতুন মাখলুক বানাইব, যাদেরকে আমি আল্লাহ আমার প্রতিনিধিত্ব দিব। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে জানার পরে বুঝতে থাকলেন, জানতে থাকলেন, এতগুলা মানুষ সবাই আবার কেমনে খলিফা হয়? পৃথিবীর মধ্যে 1 কোটি মানুষ এক এলাকায় থাকলে 1 কোটি খলিফা হইলে তো প্রজাটা হবে কেরা? প্রশ্ন থাকে কিনা? একটা দেশে খলিফা থাকবে একজন, আবার পুরো মুসলিম দেশগুলা মিলে একজন থাকবে খলিফাতুল মুসলিমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। অর্থাৎ প্রত্যেকটি মানুষ আল্লাহর খলিফা। আমরা দেখি এক এক অঞ্চলে একজন খলিফা থাকে, আবার আল্লাহ বললেন সবাইকে আমি খলিফা বানাবো। কেমনে? মূল বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা চান প্রতিটা মানুষ তার দেহের মধ্যে আগে খেলাফত প্রতিষ্ঠা করুক। প্রত্যেকটা নাগরিক তার দেহের পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন। তার হাত কোন দিকে যাবে, তার পা কোথায় কদম ফেলবে, তার চোখ কোন দিকে তাকাবে আর কোন দিকে তাকাবে না, একচ্ছত্র আধিপত্য আল্লাহ প্রত্যেকটি মানুষকে তার দেহের আধিপত্য তাকে দান করেছেন। অবশ্য কলবের ব্যাপারে কিছু দুর্বলতা আমাদের আছে। নবীজি নিজেও বলেছেন, আয় রব্বে করিম, আমার একাধিক বিবি, কিন্তু আমার অন্তরটা মনে হয় আয়েশার দিকে একটু বেশি টানে। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে? রাব্বুল আলামিন তখন বলেছেন, ওগো নবীজি, মানুষের হৃদয়টা আমার 2 কুদরতি আঙ্গুলের মাঝখানে, আমি যেদিকে লড়াই সেদিকেই লড়ে। এজন্য দোয়া করতে হয়, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর্যামী, হে অন্তর নিয়ন্ত্রণকারী, আমার হৃদয়কে আপনার দিকেই রাখেন। হে হৃদয় লারনেওয়ালা, হে হৃদয় ঘোরানো মালিক, আমার হৃদয়টাকে আপনার দ্বীনের দিকে রাখেন। এই দোয়া যারা করে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ হে কলব নিয়ন্ত্রক, আমার কলবকে, আমার হৃদয়কে, আমার আত্মাকে আপনার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম। যারা হৃদয়টাকে আল্লাহর নিয়ন্ত্রণে দেয়, আল্লাহ তাআলা তার হৃদয়কে দ্বীনের পথেই রেখে দেয়। এটা বললাম কেন? কলবটা 100% আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু দেহটা 100% আপনার আমার নিয়ন্ত্রণে থাকে। আপনি যদি, আপনি আর আমি একসাথে বসছি, আমি একটু পরপর আপনাকে পা দিয়ে লাথি দিই, বুঝছেন কথা? এরকম কিছু লোক আছে দেখবেন বসার সময় এরকম করতে থাকে, পা লড়াইতে থাকে, লড়াইতে আরেকজনের পায়ের ভিতরে লাগাইয়া দেয়। এটা সুন্দর অভ্যাস না। অনেক সময় ভুলে হয়ে গেলে সেটা ভিন্ন কথা, আমরা খেয়াল রাখবো আমরা কোথাও বসলে যেন পা নাচাইতে আরেকজনের পায়ের সাথে না লাগাই। এটা অভদ্রতা, ইসলামী ভাষায় বললাম। আর জেনারেল ভাষায় ভদ্রতা হলে আমি সরি। অনেক সময় পাটা আল্লাহ তাআলা আমার নিয়ন্ত্রণে দিয়েছেন, এখন আমি আরেকজনকে পা দিয়ে গুঁতো দিচ্ছি, আবার সরি বলতেছি। এই আয়াতের তাফসির পড়ানোর সময় আমাদের উস্তাদ বলেছিলেন হাসির গল্প, যে এক লোক বারবার পা দিয়ে একজনকে লাথি দেয়, আবার সরি বলে, আবার লাথি দেয়, আবার সরি বলে, আবার লাথি দেয়, আবার সরি বলে, এভাবে লাথি দেয় সরি বলে, লাথি দেয় সরি বলে, লাথি দেয় সরি বলে, মোটামুটি 100টা লাথি দিয়ে ফেলছে। তো কিচ্ছু বলে না, সে আস্তে আস্তে ফায়ার হচ্ছে আর গুনতেছে কয়টা দেয় আর কয়টা সরি বলে।
100টা দিছে, 100টা সরি বলছে। পরে একসাথে শোয়াই 100টা লাথি দিছে, দিয়ে বলতেছে সরি 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 সরি। 99টা দেওয়ার পরে কয় 100 বার সরি ভাই, আমারে মাফ করে দিস। এখন বলেন তো এই যে পরের ঘটনা, এটা কি আসলে সরি না আসলে মার দেওয়া? মার দেওয়া। কারণ পাটা তো আমার নিয়ন্ত্রণে, এটা আমি ফাজলামও করেছি, তাকে অপমান করার জন্য করেছি, তাকে আমি হেনস্থ করার জন্য করেছি। আল্লাহ জাল্লা জালালুহু ও আম্মা নওয়ালুহু আমার হাত, আমার পা, আমার কান, আমার চোখ, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ইস্তেসনা কলব, কলবটা ব্যতিক্রম, হৃদয়টা ব্যতিক্রম, এটা তো ভিন্ন সাবজেক্ট। আমার পুরো দেহর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা আমাকে দিয়া, আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে তোমার দেহের প্রতিনিধি করে পাঠাইলাম, তুমি তোমার দেহটাকে কন্ট্রোল করো, তোমার দেহের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করো। তোমার এই দেহের প্রাইম মিনিস্টার হলো জিহ্বা। মানব দেহের প্রাইম মিনিস্টার কে? জিহ্বা। এটা যদি কেউ ঠিক হয়, আর রাষ্ট্রপতি হলো 2 রানের মাঝখানের অঙ্গ, এটা হলো রাষ্ট্রপতি আর এটা হলো প্রাইম মিনিস্টার। এই 2টা যদি ঠিক, পুরো দেশ ঠিক। আমি কিন্তু বাংলাদেশের কথা বলতেছি না, আবার আমি একটু শব্দটা বোঝানোর জন্য বলতেছি, আবার বললেন না যে রাজনীতিক কথা বলতেছে। আচ্ছা, প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি বাদ দিলাম, অর্থাৎ আমার এই দেহের মূল হর্তাকর্তা 2 জন, একটা হলো জিহ্বা আর একটা হলো আপনার আমার যৌনাঙ্গ। এই 2টা জিনিস যদি নিয়ন্ত্রণ করা যায়, পুরো দেহ কন্ট্রোল থাকবে। আপনার হাত পা, এই লুম, এরপর হাঁটু, নখ, সব কিছু কন্ট্রোল করার দরকার নেই। আপনি শুধু 2টা জিনিসকে চেক দিয়ে রাখবেন, ওরা 2 জন পুরো রাষ্ট্রটাকে চেক দিয়ে রাখবে। আমার রাষ্ট্র বলতে আমি বুঝাচ্ছি মাথা হতে পা পর্যন্ত, এটা একটা দেশ। আমি একজন খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা বলতে চান যে তোমাকে প্রতিনিধি করে পাঠাইলাম, 1 নম্বর কোর্স হলো তুমি তোমার দেহের মধ্যে খেলাফত কায়েম করো, পুরো দেহকে তুমি নিয়ন্ত্রণ করো। কেমনে করবে? এই দেহের মধ্যে 2টা সাইড তুমি নিয়ন্ত্রণ করো, একটা হলো জিহ্বা আর একটা হলো নিজের গোপন অঙ্গ। এই 2টা জিনিসের প্রতি যার কন্ট্রোল নাই, ও ধ্বংস হয়ে আছে। পরিষ্কার কথা, ওর বিপদের কোনো শেষ নাই। আমরা বিভিন্ন দেশের মধ্যে দেখি না, বাংলাদেশ বাদ দেন, অন্য অন্য দেশে কথা, আমরা হুজুরা তো দুর্বল কোম্পানি, বেশি বললে তো ভেজাল। পৃথিবীর বিভিন্ন দেশে দেখি হঠাৎ করে উড়াল দিয়ে পালায়া যায়, কারণ নিয়ন্ত্রণ ছিল না তার। নিয়ন্ত্রণ না থাকলে পালাইতে হয়, নিয়ন্ত্রণ না থাকলে অপমানিত হতে হয়, নিয়ন্ত্রণ না থাকলে ফাঁসির কাষ্ঠেতে জ্বলতে হয়, নিয়ন্ত্রণ না থাকলে পৃথিবীর সবার কাছে লাঞ্ছিত আর অপমানিত হইতে হয়। কারণ আল্লাহ আপনাকে আমাকে খেলাফত দিয়া বলছে, জিহ্বা আর ওইডা, এই 2টা জিনিস যদি কেউ ঠিক রাখতে পারে, পুরো দেহ নিয়ে তার কোনো টেনশন নেই। এজন্য আল্লাহ প্রত্যেককেই খলিফা বানিয়েছেন। এখন জিহ্বা ঠিক, এই জিহ্বা দিয়ে কাউকে গালি দেওয়া হারাম, অথচ আমরা মানুষকে মজাক করে গালি দেই। আমি অনেক ঘনিষ্ঠ বন্ধু আরেক বন্ধুকে এমন ভাষায় গালি দিতে নিজের কানে শুনেছি, আমি চোখ দিয়ে তাদেরকে কাছের থেকে দেখেছি, নিজের কানে শুনেছি। এত এত নিম্নমানের ভাষা এক বন্ধু আরেক বন্ধুকে ব্যবহার করতে পারে, আমি নিজেকে বিশ্বাস করাইতে পারি না। ওই শব্দগুলো বলা সম্ভব না, অথচ মজাক করে বলেছে। বিশ্বাস করেন, ঝগড়া না, মজাক করে বলেছে। তখন আমার কাছে মনে হলো এর এই জিহ্বাটা পচে গেছে। একান্তই মারাত্মকভাবে না পছন্দ হলে এই জবান দিয়ে এত নোংরা কথা বন্ধুকে বলতে, তখন আমরা চিন্তা করি যে বন্ধুকেই যদি এত নোংরা ভাষায় বলে, শত্রুকে সে কি ভাষায় বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এজন্য এই জবান আর এই যৌনাঙ্গ, এটা এত সেন্সিটিভ জিনিস। শুধু একটা ছোট্ট হাদিস বলি, একজন জিনাকার ব্যক্তি, একজন জিনাকারিনী নারী জাহান্নামের যেই জায়গাটিতে থাকবে, তাদের শরীর থেকে এত দুর্গন্ধ আসবে, এত দুর্গন্ধ আসবে, তাদের দুর্গন্ধে জাহান্নামীরা চিৎকার করে আল্লাহকে বলবে, রব্বে করিম, তোমার এই লানতপ্রাপ্ত বান্দা থেকে আমাদেরকে দূরে সরায় দাও। জাহান্নামীরা তাদেরকে ঘৃণা করবে শুধু এই যৌনাঙ্গটাকে মিসইউজ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। খুন করলে ক্ষমার ব্যবস্থা রেখেছেন আল্লাহ তাআলা। আপনি যদি আমার বাবাকে খুন করেন, ইসলামী আদালতে আইন অনুযায়ী
আমি বাদী হই আর আমি যদি আপনাকে ক্ষমা করে দেই, ইসলামী আইন বলে যে ওই লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। অর্থাৎ খুনিকে বাঁচানোর সুযোগ আছে, ইসলামেও আছে। আমার কথা বুঝতে পারতেছেন? আমার বাবাকে আপনি খুন করছেন, আমি বাদী, সব সাক্ষী প্রমাণ প্রতিষ্ঠিত, ইসলামী খেলাফতে বিচার, আপনার কেসাস দেওয়া হবে, আপনাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আমি যদি আদালতে গিয়া বলি আমি আমার অভিযোগকে ক্ষমা করে দিলাম, আমি আমার ভাইকে মাফ করে দিলাম, সাথে সাথে আদালত তাকে খালাস দিতে বাধ্য, এটা ইসলামী আইন। কিন্তু একজন জিনাকার পুরুষ, একজন জিনাকারিনী নারী, সে যদি বিবাহিত হয়, তার যদি স্ত্রী থাকার পরেও পরনারীর সাথে সে জিনা করে, পৃথিবীর কোনো ইসলামী আইন তাকে বাঁচানোর কোনো সুযোগ নাই। তার শাস্তি গলা পর্যন্ত মাটিতে পুঁতে, রজম করতে করতে, পাথর মারতে মারতে, রক্ত ঝরিয়ে যতক্ষণ মৃত্যু নিশ্চিত না হচ্ছে ততক্ষণ এভাবেই তাকে মারবে। এটা হলো তার দুনিয়ার শাস্তি, এটা হলো জিনা ব্যভিচারের শাস্তি। আজকে আমরা মুসলমান হয়ে দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহকে আমরা লুচ্চামি, বদমাইশি বলি, এরকম শব্দ আমি শুনেছি। দ্বিতীয় বিয়ে করার কারণে লুচ্চা বলেছে, আমি কানে শুনে বলতেছি মসজিদের মিম্বারে বসে, দ্বিতীয় বিয়ে করলে হয় লুচ্চা, আর জিনা ব্যভিচার করলে মুস্কি মুস্কি হাইসা কি বলে ওইটা মিম্বারে বলা যাবে না। এটা হলো মুসলমান সমাজের বর্তমান হালত, এটা হলো মুসলমানদের বর্তমান হালত। আল্লাহ তাআলা একাধিক বিবাহকে হালাল বলেছেন। এটা শুনলে যারা হাসে, আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ, আমি সন্দিহান তার ঈমানের মধ্যে ত্রুটি আছে, কোনো সন্দেহ নাই, ঈমানের মধ্যে সমস্যা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যখন বিবাহ কঠিন তখন জিনা সহজ। মনে রাখবেন, যেই সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জিনা সহজ। এবার খোঁজ দিয়ে দেখেন পুরো বিশ্বের মুসলিম সমাজে বিবাহ কঠিন হয়ে গেছে। বিবাহ এক বিশাল ব্যাপার স্যাপার, জিনা হলো অন টাইম, এটা কোনো বিষয় না। বিবাহ বিশাল ব্যাপার স্যাপার, অথচ একটা সময় ছিল এমন যে বিবাহ কোনো ব্যাপার ছিল না, শুধু ইজাব আসতো, কবুল হইতো, আল্লাহ রসুল সাহাবীদেরকে বলে দিতেন যে উসিনে উসকো নিকাহ কিয়া, ধরেন উর্দুতে বললাম আর কি, সে তাকে শাদী করেছে, শেষ হয়ে গেছে, খুতবা পড়তো, বিয়ে হয়ে যেত। ঠিক আগের জামানার বিয়েটা যেমন সহজ ছিল, এখন জিনাটা ঠিক ওই জায়গায় চলে গেছে। এই জন্য বিবাহ কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি বলতেছিলাম হচ্ছে, আমার দেহের মধ্যে আমার খেলাফত প্রতিষ্ঠিত হবে, আমার কাজ করতে হবে, দুইটা জায়গা আমার কন্ট্রোলে আনতে হবে। একটা হলো আমার জিহবা, আর একটা হলো আমার লজ্জাস্থান। একটা হলো আমার জিহবা, আর একটা হলো আমার লজ্জাস্থান। আল্লাহ রসুল বড় এক কঠিন লম্বা হাদিস, আমার সময় শেষ, আমি বলতে পারছি না, লম্বা একটা হাদিস। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি জাহান্নামে যাবে মানুষ এই জবানটার কারণে। নাউজুবিল্লাহ বলি। এই জন্য সাহাবীদের একটা আদত ছিল, সাহাবাগণ চুপ থাকতেন, নবীজি লম্বা সময় চুপ থাকতেন, প্রয়োজন ছাড়া কোনো কথা বলতেন না। আমরা সারাদিন অপ্রয়োজনীয় কথা বলি। প্রয়োজন ছাড়া কথা না বলা নবীর সুন্নাত, এই একটা সুন্নাত আজকে নিয়ে যান। প্রয়োজনের বাইরে কথা না বলা সুন্নাত। যতক্ষণ চুপ থাকবেন অন্তত গুনাহ থেকে বেঁচে গেলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অর্থাৎ আমার মূল কথা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাদের প্রত্যেককে খলিফা বানায় পাঠাইছেন। তাহলে আমাদের প্রথম খেলাফত কোথায় প্রতিষ্ঠিত হবে? নিজের দেহে। প্রথম খেলাফত কোথায় প্রতিষ্ঠা হবে? নিজের দেহে। আমি দাড়ি রাখতে পারি না, দাড়ি চাষি, প্রতিদিন চাষি, তাহলে আমার গালের মধ্যে আমার খেলাফত নাই। বুঝছেন কথা? আমি সুন্নতি পোশাক পরতে পারি না, তাহলে সুন্নতের মধ্যে আমার খেলাফত নেই। আমার জবান মিথ্যা কথা থেকে হেফাজত করতে পারি না, তাহলে আমার জবানের মধ্যেও খেলাফত নেই। এরপরে নিজের লজ্জাস্থানকে আমি হেফাজত করতে ব্যর্থ হয়েছি। আপনি বলেন, একটা দেশের মধ্যে যদি ভিন দেশ থেকে অন্য বাহিনী আইনা ঢুকাইয়া দেন, দেশের অবস্থা কি? কিছু থাকে দেশের? সার্বভৌমত্ব থাকে।
আমাদের সেনাবাহিনী আছে, এখন যদি হঠাৎ করে মায়ানমার থেকে 10,000 সৈন্য এসে ঢুকে যায়, পরিস্থিতি কি? পরিস্থিতি যুদ্ধ। পরিস্থিতি কি? যুদ্ধ। যখন কোনো মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তার দেহটার অবস্থা তাই হয়। একটা দেশে সশস্ত্র বাহিনী থাকার পরে আরেক বাহিনী সেই দেশে আইসা যদি মুস মেরে খায়, তাদের যেই দশা, কোনো মানুষ যদি তার লজ্জাস্থানকে হেফাজত করতে না পারে, তার দেশের সেই দশা। তাহলে একটা রাষ্ট্রে যদি সেনাবাহিনী না থাকে, একটা রাষ্ট্রে যদি তথ্য প্রযুক্তি না থাকে, একটা রাষ্ট্রে যদি আইন শৃঙ্খলা না থাকে, ওইটা কি রাষ্ট্র বলবে না অন্য কিছু বলবে? ওইটা একটা পর্যায়ে গিয়া আশপাশের রাষ্ট্রওয়ালারা বলবে যে এগুলা সবগুলারে পিটায়া, এগুলারে বের করে সাইজ কইরা আমরা গিয়া সেখানে একটা সুন্দর রাষ্ট্র কায়েম করি, এটাই তো বলবে। তো আমি যদি আমার এই দেহের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, আল্লাহ তাআলাও আমাকে জান্নাত থেকে বের করে দিবেন, জান্নাতের তালিকা থেকে আমাকে নাম কেটে দিবেন। অথচ আমাদের প্রত্যেকের জন্য জান্নাতের একটা তালিকা ছিল। এটা হলো 1 নম্বর খেলাফতের ব্যাখ্যা। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটা ফ্যামিলি দিয়েছেন, দিছে না? এক একটা ফ্যামিলির পরিচালক তো আমরা কোনো না কোনোভাবে আছি। কেউ আজকে আছি, কেউ গতকাল ছিলাম, অথবা কেউ আগামীকাল হব। তো আমি আমার পরিবারের মধ্যে আল্লাহর হুকুম কায়েম করব, এটা হলো খেলাফতের দ্বিতীয় ব্যাখ্যা। আল্লাহর প্রতিনিধির দ্বিতীয় ব্যাখ্যা হলো আমি আমার পরিবারকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করব, এটা হলো খেলাফতের 2 নম্বর ব্যাখ্যা। এখন আমরা যারা আছি, আমরা যদি হিসাব করি যে ছেলেও কথা শোনে না, মেয়েও শোনে না, আর বউয়ের কথাই তো আমি শুনি, তাহলে বুঝেন কোনো দেশের সেনাপ্রধান অথবা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী যদি আরেকজন লোকের কথায় উঠে আর বসে, ওই দেশ কি দেশ থাকবে? তাহলে কোনো ফ্যামিলিতে যদি আপনার কন্ট্রোলিং না থাকে, ফ্যামিলির লোক যদি আপনার কথায় না উঠে না বসে, তাহলে আপনার এই খলিফাগিরির কোনো মূল্য নাই। তাহলে আপনি পদত্যাগ করেন, বলেন যে আমাকে ক্ষমা করো, আমি অন্য কোনো চিন্তা করি, কারণ আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। আপনার খেলাফত কায়েম করতে হবে আপনার ফ্যামিলিতে। আপনার স্ত্রী আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, এটাই আল্লাহর ফয়সালা। যদি না উঠে তাহলে আপনার সমস্যা, তাহলে আপনি খলিফাগিরি থেকে পদত্যাগ করেন। আপনাকে পদত্যাগ করতে হবে। আপনি প্রধান হবেন, আপনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হবেন, অথচ রাষ্ট্রের কথায় আপনি চলবেন, আপনার কথায় রাষ্ট্র চলবে না, তাহলে আপনি প্রধান থাকতে পারবেন না। অতএব আপনার ফ্যামিলি আল্লাহর কথায়, আল্লাহর হুকুম অনুযায়ী আপনার নির্দেশ মেনে চলবে, এটা হলো খেলাফতের দ্বিতীয় কথা। এই 2টা যদি হয়, পরিবার আর ব্যক্তি যদি খেলাফত বুঝে আল্লাহর খেলাফত কায়েম করে, আর এই দিন বেশি দূরে থাকবে না যে সমাজের সব লোক আল্লাহর খলিফা হয়ে যাবে। সমাজ যদি ঠিক হয়, রাষ্ট্রের লোকেরা হাতে পায়ে ধইরা ধইরা জনগণের পায়ে পড়ে যাবে যে ইসলামী খেলাফতের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাই, একটু ভিক্ষা দেন। তখন আমরা পা ছোটায় দূরে সরায় দিব যে আরো ঠিক হও, আরো বুঝো, এরপরে আসো। প্রত্যেকটা মুসলমান যখন নিজের দেহের মধ্যে খেলাফত কায়েম করবে, ইনশাআল্লাহ ওই সমাজ বেশি দূরে না যে রাষ্ট্রীয়ভাবে খেলাফত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেহের মধ্যে খবর নাই, পরিবারে তো নাই। এখন রাষ্ট্রের খেলাফত নিয়ে চিল্লাইতে চিল্লাইতে রক্ত বমি করতে পারবেন, খেলাফত কায়েম করা সম্ভব হবে না। এটা নবীর আদত ছিল না। নবীকে মক্কায় বারবার প্রস্তাব দেওয়া হয়েছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে সর্বোচ্চ পদ দেওয়া হবে, তুমি আসো। কিন্তু নবী বলছে না, আগে আমার আবু বকর লাগবে, ওমর লাগবে, উসমান লাগবে, আলী লাগবে, তলহা লাগবে, জুবাইর লাগবে, আব্দুর রহমান ইবনে আউফ লাগবে, আমার বিশাল বড় জামাত লাগবে। আগে জনগণকে তৈরি করতে হবে, এরপরে আমি নেতা হব। জনগণকে তৈরি না করে নিজে নেতা হইতে গেলে নেতা হওয়া যায়, বেশি দিন থাকা যায় না। এজন্যে আমি আজকের আয়াতের লাস্ট মেসেজ আপনাদেরকে অনুরোধ করব, আমি ছোট মানুষ, আল্লাহর খলিফার প্রথম পর্যায়ে নিজের দেহের মধ্যে খেলাফত কায়েমের জন্য কাজ করব আমরা ইনশাআল্লাহ। বলি একদিনেই পারবেন না, একদিনেই পারবেন না। একটা বিপ্লবের জন্যে, একটা আন্দোলনের জন্যে 50 বছর 60 বছর কাজ করতে হয়, এরপরে গিয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। সুপরিকল্পিতভাবে করতে গেলে আপনার আমার দেহকে নিয়ে আমরা আজকে একটা নিয়ত করি যে আমার দেহের মধ্যে কোথায় কোথায় খেলাফত বহির্ভূত আছে, এগুলাকে একটা একটা করে ধরবো। প্রথমে আগে 2টা ধরবো, প্রথমে
দুইটা, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। এই দুইটা অঞ্চলকে যদি কন্ট্রোলে আনতে পারি, আস্তে 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 বাকি অঞ্চলগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আর পুরো অঞ্চল যখন চলে আসবে, আমি যখন আল্লাহর খেলাফত আমার দেহে কায়েম করব, আমার বিবি আমার সন্তান আস্তে আস্তে আমার ভক্ত হয়ে যাবে, আমিও তখন তাদেরকে বললে তারাও আমার নিয়ন্ত্রণে আসবে। এজন্য আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজে পরিবারকে বাঁচাও। এই দুইটা কোর্স কমপ্লিট হওয়ার পরে আস্তে আস্তে সমাজের দিকে নজর দিতে হবে, এরপরে রাষ্ট্রের দিকে নজর দিতে হবে। আমাদের প্রক্রিয়া উল্টা, আগে রাষ্ট্র বলে যে রাষ্ট্রতে ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করা সম্ভব। অবশ্যই ক্ষমতা ছাড়া ইসলাম কায়েম করা যাবে না, ক্ষমতা তো লাগবেই, আগে নিজের দেহকে ঠিক করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।